আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন হিন্দু নেতাকে গ্রেফতার করেছে, যে কিনা ইসকনের একজন নেতা, এবং বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সে সব রকমের চেষ্টা করে যাচ্ছে। একজনের কাছ থেকে টাকা খেয়ে, এক দলের কাছ থেকে টাকা খেয়ে সে সমস্ত কিছু করার বহুত প্ল্যান সে করেছিল, এবং সে বিভিন্ন জেলায় বিভিন্ন আপনার শহরে শহরে সে কিন্তু বড় বড় সমাবেশ করতেছে। এখন এইগুলোর কি কেন করতেছে এগুলো? যাতে করে বাংলাদেশের মধ্যে একটি ধর্মীয় দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই চিন্ময় কৃষ্ণ দাস, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। কেন গ্রেফতার করলে সেটা বোঝা যাবে কিছুক্ষণ পর, কিন্তু কথা হলো যে এই লোকটাকে গ্রেফতার করে আমার মনে হয় একটা ভালো কাজ করেছে। কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে সুবিধা নিয়ে আছে বাংলাদেশের হিন্দু সমাজ। আজকে মুসলিম সমাজেও কিন্তু এতটা সুখে নাই যতটা সুখে আছে হিন্দু সমাজ। কারণ তাদেরকে কোনো কিছু বলা যায় না, কোনো কিছু করবে তো দূরের কথা, বলাও পর্যন্ত যায় না। আজকে আমার পার্শ্ববর্তী দেশ দেখুন না, মুসলমানদের আজকের নিউজ দেখলাম, আপনার ইন্ডিয়াতে একটা মসজিদকে কেন্দ্র করে হিন্দুরা মানে 3 জন মুসলমানদেরকে হত্যা করে ফেলছে। বড় একটা মসজিদ, আর সেই মসজিদকে নিয়ে হয়তো কোনো একটা ঝামেলা চলতেছে, 3 জন মুসলমান ভাইকে ওরা শহীদ করে দিয়েছে। ভাই, কি এটা যদি বাংলাদেশের উল্টোটা ঘটতো তাহলে কি বাংলাদেশ এখনো পর্যন্ত ঠিক থাকতো? না 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 ভাই, ঠিক থাকতো না। সেই চিন্ময় কৃষ্ণ দাস, তারা বাংলাদেশের মধ্যে এই যে একটা তারা সুন্দর করে বসবাস করতেছে, এগুলো ওদের ভালো লাগে না। এই জন্য ভাই বিশ্বাস করেন, ওদের উপর এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর কোনো আক্রমণ হয় নাই, কোনো ভাঙচুর পর্যন্ত করা হয় নাই। কিন্তু ওই পতিত সরকারের টাকা খেয়ে ওই সমস্ত হিন্দুদের নেতাগুলো তারা তাদের পকেট ভারী করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, ধর্মীয় একটি দাঙ্গা লাগানোর জন্য ওরা খুব চেষ্টা করতেছে। এবং ওদের সমাবেশে আপনি দেখবেন যে লক্ষ লক্ষ লোক, ধরেন হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক তাদের সমাবেশের মধ্যে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওদের সমাবেশে যে লোকগুলো আসে, এর মধ্যে থেকে আপনার 60 বা 70% হলো সেই পতিত সরকারের লোকেরা। তারা একটা তাদের সমাবেশকে ভরাট করার জন্য আসে। তারা টাকা খাইয়ে তারপর লোকদেরকে এখানে এসে বসায় যে তোমরা কি করবা, শুধু ওই সমাবেশে বসে থাকবে যাতে করে লোক বেশি দেখানো হয়। আর না হয় বাংলাদেশের সব হিন্দুরা কিন্তু ভাই তাদের পক্ষে না। কারণ যে সমস্ত হিন্দুরা শান্তিতে আছে তারা তো কখনো এই সমস্ত কিছু করার দরকার নাই। হিন্দুরা সবাই শান্তিতে আছে, এই সমস্ত কিছু করার দরকার নাই, কিন্তু তারপর তারা টাকা খেয়ে এই সমস্ত সমাবেশের মধ্যে যায়। ওরা কী জন্য সমাবেশ করতেছে এটাও অনেক হিন্দু জানে না। ওরা কী জন্য সমাবেশ আসলো এটাও অনেক হিন্দু জানে না। ওদের দাবি কী এটাও অনেক হিন্দুরা জানে না। সাংবাদিকের প্রশ্ন করলে ওরা কিন্তু ধরা খেয়ে যায়। এর মধ্যে আবার মুসলমানদের বাচ্চাও আছে, ওরা টাকা খেয়ে তারপর সেই সমস্ত সমাবেশের মধ্যে যোগ দিতেছে। আজকে সেই মাস্টার মাইন্ড, সেই কালপ্রিটকে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে। ভাই, ওকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, এবং তাকে যাতে করে আপনার বের করে দেওয়া না হয়, সে যাতে করে জামিন নিয়ে বের হয়ে না আসতে পারে। ভাই, একটা মুসলিম দেশের মধ্যে মুসলমান আলেমদেরকে এরকমভাবে আপনি বছরের পর বছর বিনা দোষে জেলখানায় রাখছেন। কোনো হিন্দু বড় বড় যেই পণ্ডিতগুলো আছে তাদেরকে আমরা দেখি না কোনো সময় তাদেরকে রাখতে। তারা কি অন্যায় করে না? করে ভাই, কিন্তু তাদেরকে রাখার নাই, সমস্যা নেই। কিন্তু এবার আপনাদেরকে বদলাতে হবে। কারণ বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় এতটা সুখ শান্তিতে থাকার পরেও এই চিন্ময় কৃষ্ণ দাস ওরা কীভাবে সাহস পায় যে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে? ওরা কীভাবে সাহস পায় ওরা বিদেশে মাটিতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে? ওর বিরুদ্ধে একটা নিউজ বের হয়েছিল। সেই নিউজটা হলো এরকম যে সে তার মন্দিরে, তার আশ্রমে যেই শিশু বাচ্চারা থাকতো তাদেরকে সে নাকি করতো, খারাপ কাজ করতো। এখন এই সমস্ত চিন্ময় কৃষ্ণ দাসগুলো বাংলাদেশের বিরোধিতা করার জন্যই ওরা সবসময় উঠে পড়ে লেগে আছে। এবং এই সমস্তগুলোকে ভালো করে রিমান্ডে দিয়ে তারপর আপনারা জানতে পারবেন আসলে ওরা কার কাছ থেকে টাকা খাচ্ছে এবং আসলে তাদের উদ্দেশ্যটা কী। আপনারা তাদেরকে ভালো করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে অবশ্যই এই সমস্ত কিছু বের হয়ে আসবে। আর না হয় ওরা যেভাবে যা কিছু শুরু করছে, কিছুদিন পর বাংলাদেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হতে পারে। আমরা চাই না ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হোক, আমরা চাই না বাংলাদেশের মধ্যে বিপদ আপদ আসুক।
তবে যারা কিনা বাংলাদেশের মধ্যে বিপদ আপদ আনতে চায়, যারা কিনা বাংলাদেশের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে অবশ্যই বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। যারা কিনা অযথায় বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদেরকে দাঁড় করাতেই হবে। এখন সে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে সে কিছু হিন্দুরা তো আছে, সে টাকা দিয়ে রাখছে আগ থেকে যে আমাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তোমরা আন্দোলন করবা। এখন তারা যদি আন্দোলন করে বাংলাদেশের মধ্যে, আন্দোলন তো অবশ্যই করবে, তাদের ভয়ে কখনো ছাড়া যাবে না, তাকে কখনো ছাড় দেওয়া হবে না এবং তার থেকে তথ্য বের করা দরকার সে আসলে কার কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।